শ্রীমান মহাপ্রভু জগতে কুতার্কিক পাষণ্ডী সকলকে উদ্ধার করলেন, জগাই মাধার মতো মহাপাপীকে উদ্ধার করলেন, আর দাক্ষিণাত্যবাসীকে তো অধিক প্রেম প্রদান করলেন। শেষ পর্যন্ত চিন্তা করলেন যে তাহলে বনের পশু পক্ষীগুলো কি বাদ পড়বে। এই বলে তিনি ঝাড়খণ্ডের পথে যাত্রা করছেন আর প্রেম বিতরণ করতে করতে চলেছেন। দু বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অষ্টসাত্ত্বিক ভাব বইছে। সেবকদের অনুরোধে মাত্র বলভদ্রবাবুকে জলপাত্র আর কাপড়ের পোটলাটা নিয়ে যাওয়ার জন্য তিনি কোন রকম পারমিশন পেয়েছেন, কাউকে নেবেন না বলছিলেন। এমত অবস্থায় যাচ্ছেন আর অরণ্য পথে যেতে যেতে দেখলেন যে বলভদ্র প্রভু দেখছেন একটা বিরাট বাঘ সেই পথে শুয়ে আছে। কবিরাজ গোস্বামী বলছেন, এই অবস্থা দেখে বলভদ্রবাবু বলছেন সর্বনাশ, শ্রীমান মহাপ্রভুকে তো আজ বাঘের থেকে রক্ষা করা যাবে না। আমি ফিরে গিয়ে স্বরূপ দামোদরকে কি সংবাদ দেব। আর ঠিক এই কথা চিন্তা করছেন আর কবিরাজ গোস্বামী বর্ণন করছেন মহাপ্রভু অবস্থাটা। ওরে প্রতিমধ্যে ব্যাঘ্র এক করিয়াছে শয়ন, আবেশে ব্যাঘ্রের অঙ্গে প্রভুর বাজিল চরণ। পড়লো তো পড়লো, যে চরণ লক্ষ্মী দেবী লাভ করতে পারেননি, আজও বিল্লবনে তপস্যা করতে করতে তার শক্তি ম্লান হয়ে গেছে। যে চরণ ব্রহ্মা শিবাদির অন্বেষণীয়, আর দেবতারাজ ইন্দ্র আদি তো মুহ্যন্তি যৎসূরয়, সেই চরণটি পড়ল কোথায়? একটা বন্য হিংস্র ব্যাঘ্রের উপরে। তখন ব্যাঘ্র যেন মুখ তুলে কিছু বলতে চায়, তখন মহাপ্রভু কি বলছেন? প্রভু কহে কৃষ্ণ কহ। তখন ব্যাঘ্র উঠিল, ওরে কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। দেখুন, শুধু মানুষকে কৃপা করে ক্ষান্ত হন নাই, আর ব্যাঘ্র যখন মহাপ্রভুর সঙ্গে দুহাত তুলে কৃষ্ণ কীর্তন করছে আর দুই চোখ দিয়ে আনন্দাশ্রু প্রেমাশ্রু বইছে, তখন বনের রাজা সিংহ বলছে আমার প্রজা যদি এইভাবে প্রেমেতে আপ্লুত হয়ে শ্রী গৌর গোবিন্দের গোলক ধাম প্রাপ্ত হয়ে যায়, আমি রাজা কি নরকে পড়ে থাকবো, হিংসা করব? তখন সেই রাজা সিংহ সে বেরিয়ে আসলো। সে যখন ব্যাঘ্রকে স্পর্শ করলো, তখন সেই ব্যাঘ্র তখন কৃষ্ণ নাম কীর্তন করতে করতে ভাবাবিষ্ট হয়ে গেল। কাল সর্প গাছের উপর থেকে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে ভাবাবেশে তাদের অষ্টাত্ত্বিক বিকার হলো। বন্য ভল্লুক তারা বেরিয়ে আসলো, গন্ডার হস্তি তারা বেরিয়ে এসে কৃষ্ণ নাম কীর্তন করলো। আর দূর থেকে হরিণগুলো ভয়ে ভয়ে চিন্তা করছে এরা তো সকলে আমাকে খেয়ে ফেলবে, এরা যে আমি যদি যাই যদি আমাকে খেয়ে ফেলে। তথাপি মহাপ্রভুর কৃপার এত বল, হরিণগুলো বলছে যদি আমাদের বাঘ সিংহ ধরে খেয়ে ফেলে খাক তো ক্ষতি নাই, কিন্তু আমরা ওদের সঙ্গে হরিনাম কীর্তন করতে করতে যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের পশু জীবন থেকে উদ্ধার হয়ে গেলে যেতে পারবো। আর যখন হরিণগুলো বেরিয়ে আসলো, তখন বাঘ সিংহ তাদেরকে আলিঙ্গন করে প্রেমানন্দে হরে কৃষ্ণ 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 বলে একবারে পশুদের পর্যন্ত হিংসাবৃত্তি ভুলিয়ে দিয়ে, খাদ্য খাদক সম্পর্ককে ভুলিয়ে দিয়ে প্রেমেতে
প্রেমের প্লাবন এনে দিয়েছিলেন সেই ঝাড়খণ্ডের পথে পশুদের পর্যন্ত। সুতরাং আমরা যদি মহাপ্রভুর ভক্ত বলে পরিচয় দিতে হয়, তাহলে যেমন ব্যাঘ্র, সিংহ, হরিণ এরা সকলে এইভাবে প্রেমেতে আপ্লুত হয়ে হিংসাবৃত্তি ভুলে গিয়েছিল, তেমনি আমরাও যদি কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য থেকে মুক্ত হয়ে মহাচরণ আশ্রয় করে মহাপ্রভুর কৃপাকে অনুসরণ করে আমাদের জীবনকে উৎসর্গীকৃত করতে পারি, তাহলেই আমাদের মনুষ্য জীবনটি ধন্য হবে।